আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের ৬৭ নম্বর পৃষ্ঠারের ছকটি নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ে ৬৭ নম্বর পৃষ্ঠারে একটি ছক দেওয়া আছে, শূন্য স্থান পূরণ করো। এখানে যে শূন্য স্থানগুলো দেওয়া আছে এগুলো তোমাদের পূরণ করতে হবে। প্রথমেই দেখো, তিনটি কলাম দেওয়া আছে। এখানে প্রথম কলামে আছে তোমার কি কি বদ অভ্যাস, যেমন জ্যাকফ্রুট। এই বদ অভ্যাসগুলোর মধ্যে একটা হচ্ছে জ্যাকফ্রুট। কি কি বদ অভ্যাস আছে যা বাদ দিতে হবে। তোমার মাঝে যদি কোনো বদ অভ্যাস থাকে, তোমার মনে হয় যে এরকম বদ অভ্যাস আছে, তাহলে সেগুলো এই ঘরে লিখতে হবে, যেগুলো বাদ দিতে হবে। এরপরে কলামে আছে তোমার কি কি বিলাসিতা আছে যা কমাতে হবে। অনেকের অনেক রকমের বিলাসিতা থাকে, তো তোমার কি কি বিলাসিতা আছে যা কমাতে হবে সেগুলো এই ঘরে লিখবে। এবং এই ঘরে লিখতে হবে তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে। আমাদের প্রয়োজনীয় অনেক জিনিস থাকে যেগুলো আমাদের কেনা প্রয়োজন, যেগুলো কিনতে হবে সেগুলো এই ঘরে লিখতে হবে। শিক্ষার্থীরা, প্রথমেই এই ঘরের শূন্যস্থানগুলো পূরণ করবে, যে বদভ্যাসগুলো বাদ দিতে হবে। প্রথমেই লিখবে জ্যাকফ্রুট খাওয়া, 2 নম্বরে রাস্তার অস্বাস্থ্যকর খাবার খাওয়া, 3 নম্বরে অপ্রয়োজনীয় কেনাকাটা করা। এর পরের কলামে আছে তোমার কি কি বিলাসিতা আছে যা কমাতে হবে। এখানে দিবে অযথা কেনাকাটা করা, এটা হচ্ছে একটা বিলাসিতা, এটা কমাতে হবে। 2, বন্ধুদের জন্য দামি গিফট কেনা। 3, ঘন ঘন নতুন জামা কেনা। এগুলো হচ্ছে বিলাসিতা যা কমাতে হবে। এর পরের কলামে আছে তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে। এখানে লিখবে প্রথমেই শিক্ষা সামগ্রী, 2, পড়ার টেবিল, 3, ছোট বোনের জন্য কিছু বই। এগুলো হচ্ছে প্রয়োজনীয় জিনিস, এগুলো কিনতে হবে। তো শিক্ষার্থীরা, এগুলো আমি আমার পছন্দ অনুযায়ী তথ্য দিয়ে পূরণ করলাম। তোমরা চাইলে এগুলো চেঞ্জও করতে পারো, তোমরা তোমাদের তথ্য দিয়ে এগুলো পূরণ করতে পারো। যেমন আমি এখানে লিখেছি শিক্ষা সামগ্রী, তোমরা এখানে শিক্ষা সামগ্রী চেঞ্জ করতে পারো। হয়তো তোমার শিক্ষা সামগ্রী আছে আর প্রয়োজন নেই, তুমি অন্য কিছু এখানে লিখতে পারো। এরপর বিলাসিতা, অযথা কেনাকাটার কথা বলা হয়েছে। যদি অযথা কেনাকাটা করার অভ্যাস তোমার না থাকে, তাহলে সেটা তো আর কমার দরকার হয় না, তুমি এখানে অন্য কিছু দিতে পারো। এরপর যে বদ অভ্যাসগুলো বাদ দিতে হবে, এখানে আমি বলছি যে রাস্তায় জ্যাকফ্রুট, রাস্তায় অস্বাস্থ্যকর খাবার খাওয়া, জ্যাকফ্রুট খাওয়া। যদি তোমার এই অভ্যাসগুলো নাই, তাহলে তোমরা এগুলো তো আর তোমাদের বাদ দিতে হবে না, তোমরা অন্য কিছু এখানে দিতে পারো। এরপর আছে উপরের ছকটি পূরণ করে এখানে তোমার অভিভাবকদের মতামত বা স্বাক্ষর নাও। এই যে ঘরগুলো পূরণ করার পর এখানে তোমার অভিভাবকের মতামত এবং স্বাক্ষর নিতে হবে। তো তোমার অভিভাবক এখানে স্বাক্ষর দিবেন এবং তোমার অভিভাবক এরকম মতামত দিতে পারেন যে বাহিরের খাবার খাওয়া পরিহার করতে হবে, বিলাসিতা কমিয়ে আনতে হবে, মৌলিক প্রয়োজনে খরচ কমাতে হবে, এরকম মতামত দিতে পারে তোমার অভিভাবক। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই কাজটি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস লম্বা করবো না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি বাকি অংশগুলো আলোচনা করব।